ওয়েলকাম টু ডিয়ার সুভাষ স্যার, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল। তো আমরা পিএসসি ক্লার্কশিপের সিরিজ শুরু করেছিলাম। তোমরা যারা অলরেডি ভিডিওটা দেখছো, মানে শুরু করেছো, তোমরা জানো এর আগে অলরেডি ফিলার্সের আমরা টেন্সের ফিলার্সের উপরে 3টে ভিডিও দিয়ে দিয়েছি। আজকে যেটা আমি শুরু করছি সেটা হচ্ছে কনজাংশনের উপরে ফিলার্স যেগুলো আছে কনজাংশনের উপরে দিচ্ছি। তো দেখো, বেশি কথা বলবো না, শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, কমেন্ট করতে কিন্তু ভুলো না। ফার্স্ট কোয়েশ্চেন আমরা আসবো। Question number 1, দেখো, the police entered the campus, the students got shocked। তাহলে দেখো কি বলেছে, বলছে the police entered the campus, the students got shocked। তাহলে পুলিশ যেইমাত্র ক্যাম্পাসে ঢুকলো তখনই তো স্টুডেন্টসরা শকড হবে। তাহলে এখানে দেখো অপশনস বলেছে অ্যাজ লং অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ, আফটার, সো লং অ্যাজ। এতগুলো লিঙ্কার এখানে রয়েছে। তাহলে বেস্ট আনসার তোমরা তোমাদের মতো করে ভেবে নাও, 5 সেকেন্ড সময় ভেবে নাও যে তোমরা কোনটা করবে। দেখো আনসার তাহলে কোনটা তোমরা মনে মনে ভেবে নিয়েছো। তাহলে অ্যাজ সুন অ্যাজ দ্য পুলিশ এন্টার্ড দ্য ক্যাম্পাস, দ্য স্টুডেন্টস গট শকড। তার মানে আমি আনসার পেলাম কোথায়, এটা অ্যাজ সুন অ্যাজ। এবার অ্যাজ সুন অ্যাজ দিয়ে আমরা আগেও বলেছি যে যখনই কোথাও থাকবে অ্যাজ সুন অ্যাজ, ভালো করে দেখো, ঠিক তারপরে না দুটো ক্লজ থাকবে, মাইন্ড ইট, দুটো ক্লজ। প্রথম ক্লজটা যে টেন্সে থাকবে দ্বিতীয় ক্লজটাও কিন্তু সেই সেম টেন্স হবে। তাহলে দেখো এখানে এন্টার রয়েছে আর এখানে দেখো গট শকড, মানে এটাও পাস্ট টেন্স রয়েছে। তার মানে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, যদি এটা প্রেজেন্ট থাকতো তাহলে এটাও কিন্তু প্রেজেন্ট হতো। অনেক সময় ভার্বের ফিলার্সও দিয়ে দেয় এটা। আর এখন আমরা যেটা করলাম সেটা লিঙ্কার হিসেবে করলাম কনজাংশন। তাহলে অ্যাজ সুন অ্যাজ। আর অ্যাজ লং অ্যাজটা কোথায় বোঝাবে না, যতক্ষণ, মানে যেটা সময় তোমার সাথে কেউ সঙ্গ দিচ্ছে, কোম্পানি কেউ প্রোভাইড করছে তোমাকে, তাহলে তখন সেক্ষেত্রে হবে অ্যাজ লং অ্যাজ। আফটার তোমরা জানো যে কোনো কিছুর পরে আমরা যেটা পারফেক্ট টেন্সে যেটা শিখেছি, অর্থাৎ টেন্সের পারফেক্টে। সো চলো পরেরটা। নেতাজি ওয়াজ এ প্যাট্রিয়ট অ্যান্ড এ গ্রেট লিডার। নেতাজির মধ্যে দুটো পার্সোনালিটি আমরা দেখতে পাচ্ছি বা দুটো ব্যক্তিত্ব দেখতে পাচ্ছি। সেই ব্যক্তিত্ব কোনটা, একটা হচ্ছিলেন তিনি প্যাট্রিয়ট আর একটা হচ্ছে গ্রেট লিডার। তাহলে শেষে কোনটা বসবে তোমরা ভেবে নাও আনসার চটপট। যে নেতাজি ওয়াজ এ প্যাট্রিয়ট অ্যান্ড এ গ্রেট লিডার, ভাবা হয়ে গেছে আই থিঙ্ক। অনেকেই তোমরা আনসারটাকে লক করেছো অলসোতে। অলসো কিন্তু হবে না, অলসোটা কিন্তু ভুল, যারা অলসো করেছো তারা ভুল। তার কারণ সেন্টেন্সের শেষে কখনো অলসো ব্যবহার করা যায় না, এটা কিন্তু মাথায় রাখবে। তাই আনসার হবে কোনটা, সেটা হচ্ছে টু। তার মানে এখানে আনসার হচ্ছে টু, মাইন্ড ইট। যে কোনো জিনিস আমরা ও বোঝাতে না সবার শেষে, তখন কিন্তু আমরা কি করি বলো তো, সেটা হচ্ছে টু। কিরকম, আমি বললাম হি ইজ এ টিচার, আই অ্যাম টু। ভালো করে দেখো, হি ইজ এ টিচার, আই অ্যাম টু, অর্থাৎ সে একজন শিক্ষক, আমিও, তার মানে আই অ্যাম টু। এবারে অনেকে বলতে চাইবে যে স্যার আই অ্যাম অলসো, অলসো তো ব্যবহার করি না। অলসো দিয়ে তারপরেরটা আবার কন্টিনিউ করতে হয়। অলসো দিয়ে সেন্টেন্সটাকে তুমি শেষ করতে পারবে না, গ্রামারটাই বলে। এবং এগুলোই পরীক্ষায় বারবার করে আসে, এই ছোট ছোট ভুলগুলো। এছাড়া দেখো সো ওয়েল আছে, সো ওয়েল হয় না। অ্যাকচুয়ালি এই টু এর পরিবর্তে আর একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে অ্যাজ ওয়েল। তার মানে নেতাজি ওয়াজ এ প্যাট্রিয়ট অ্যান্ড এ গ্রেট লিডার অ্যাজ ওয়েল। তার মানে আইদার টু, তা নাহলে অ্যাজ ওয়েল। সো ওয়েল কিন্তু নয়, তার মানে ভুল। সুতরাং আনসার হচ্ছে বি। ক্যারি অন। তারপরে কোয়েশ্চেন নাম্বার 3 বলছে হি ক্যান নট সিট ড্যাশ স্লিপ। সে না বসতে পারে না শুতে পারে। তাহলে হি ক্যান নট সিট ড্যাশ স্লিপ, তাহলে আনসার কি হবে। এখানে অনেকেরই একটা কনসেপ্ট আছে যে স্যার ক্যান নট আছে, তার মানে আমরা নেগেটিভ করে দেবো। ভালো করে দেখো, এখানে ক্যান নট আছে না, এই ক্যান নটের সাথে যেহেতু নট আছে তাহলে এটাও মনে হয় নর হয়ে যাবে, যে হি ক্যান নট সিট নর স্লিপ। ন, এই নটের সাথে যেটা যাবে সেটা হচ্ছে অর। তার মানে হি ক্যান নট সিট অর স্লিপ, নর নয় কিন্তু। এগুলোই পরীক্ষায় আসে বারবার করে। তাহলে কি হলো, ক্যান নট এটার পরে কিন্তু অর দিয়ে এটাকে লিঙ্ক করতে হবে, নর দিয়ে নয় বা নট দিয়ে নয়। তাহলে আনসার হলো হি ক্যান নট সিট অর স্লিপ। নেক্সট, পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 4। নো সুনার দিয়ে প্রচুর প্রশ্ন আছে, তোমরা জানো সেটা নো সুনার দিয়ে। আই হোপ এই জিনিসগুলো তোমরা যখন করছো তখন অবশ্যই এই জিনিসগুলোকে এনজয় করবে, যে হ্যাঁ লার্নিং হচ্ছে, লার্নিংটা ইটস নট এ বার্ডেন। এনজয় করতে করতে জিনিসগুলো শেখো। নো সুনার ডিড, নো সুনারের আমরা 3টে ব্যবহার জানি। এ যাবৎ পরীক্ষায় নো সুনার দিয়ে সাধারণত 3টে অ্যাপ্লিকেশনস আছে। তুমি এসএসসি সিজিএল দাও, এসএসসি 10+2 দাও, এসএসসি এমটিএস দাও, এসএসসি জিডি দাও, তুমি WBCS এর ফিলার্সে চলে এসো, প্রিলিমসে, আদার সিপিও দাও, ব্যাংকিংয়ে যাও, তুমি যে কোনো পরীক্ষায়, তুমি পিএসসি ক্লার্কশিপে যাও, যে কোনো জায়গায় যেখানে এমসিকিউ রয়েছে সেখানে নো সুনার কিন্তু 3টে জিনিস দিয়ে আসে। একটা হচ্ছে দেখো নো সুনার ডিড, একটা আছে, আর একটা আছে দেখো নো সুনার
ভালো করে দেখবে, সেটা হচ্ছে নো সুনার হ্যাড, এটা একটা আছে। আর একটা নো সুনার দিয়ে কি দিয়ে দেয় ভালো করে দেখবো, সেটা হচ্ছে বি ভার্ব, অর্থাৎ ওয়াজ, ওয়্যার, অ্যাম, ইজ, আর, এগুলো। তাহলে নো সুনারের পরে তুমি ডিডও ইউজ করতে পারো, হ্যাডও ব্যবহার করতে পারো, বি ভার্বও ইউজ করতে পারো। শুধু এর পরের ব্যবহারগুলো তোমাকে একটু সতর্ক হতে হবে। নো সুনার রিড, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের 1 নম্বর থাকবে, মাইন্ড ইট। তার কারণ এখানে ডিড ব্যবহার করে দিয়েছো, বোঝা গেল? এরপরে দেখো সেম সাবজেক্ট থাকবে, কিন্তু যেহেতু হ্যাড আছে তাহলে এটা কি হবে, ভার্বের 3 নম্বর হবে, যেটা 1 ছিল এটা 3 হয়ে যাবে। পরেরটা দেখো নো সুনার, এটা কি আছে, বি ভার্ব আছে, যে কোনো বি ভার্বের পরে ভার্বের কি হয়, সাবজেক্ট থাকবে এবং ভার্বের 3 নম্বর হবে। জাস্ট ক্লিয়ার? দেখো তাহলে কি হলো, নো সুনার রিড সাবজেক্ট V1, নো সুনার হ্যাড ভার্বের হচ্ছে 3 নম্বর, নো সুনার বি ভার্ব, তারপরে দেখো ভার্বের 3 নম্বর। এখানে এবারে লিঙ্কারটা কি আছে, হ্যাঁ এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে লিঙ্কারটা কি আছে। লিঙ্কার হচ্ছে দেন, ভালো করে দেখো দেন। অনেক সময় পরীক্ষায় আমাদের না দৃষ্টিগত ভুল হয়ে যায়, সেটা কি বলতো, সেটা হচ্ছে দেন দিয়ে দেয়, হ্যাঁ মাইন্ড ইট, দেন। পরীক্ষায় নো সুনারের ওই জায়গায় লিঙ্কার হিসেবে কি করে, দেন দিয়ে দেয়। দেন আমরা কিন্তু করবো না, আমরা যেটা করবো সেটা কোনটা বললাম, জাস্ট দেন, THAN, দেন। আই হোপ এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। যারা বুঝতে পারোনি তারা ভিডিওটাকে অবশ্যই পজ করে দেখে নাও। নেক্সট, পরের প্রশ্ন, আমরা পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4, না কত করালাম আমরা, 4 হয়ে গেছে। আচ্ছা, মেক হেস্ট, মেক হেস্ট অর ইউ উইল মিস দ্য ট্রেন। তাহলে দেখো মেক হেস্ট কথার অর্থ হচ্ছে তাড়াতাড়ি করো, মেক হেস্ট কথার অর্থ হচ্ছে তাড়াতাড়ি করো। আমরা বলি না যে হারি আপ, মেক হেস্ট কথার অর্থ হচ্ছে তাড়াতাড়ি, তা নাহলে দেরি হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে রয়েছে মেক হেস্ট, তাহলে আমরা অপশন যেটা করবো সেটা হচ্ছে অর এলস, এটাই হচ্ছে রাইট আনসার, অর এলস। তাহলে আমরা কি করছি, এখানে অর এলসটাকেই আমরা এখানে রাইট আনসার হিসেবে লাগাচ্ছি। দেখো এই যে এটাকে অর এলস করে দিলাম, তাহলে বুঝতে পারলে, তাহলে অর এলস ইজ দ্য রাইট আনসার। তাহলে আমি আবারও বলছি, মেক হেস্ট অর এলস ইউ উইল মিস দ্য ট্রেন। আদারওয়াইজ অর আর অর এলস অলমোস্ট সিমিলার সেন্সে ব্যবহার করা হয়, মাইন্ড ইট। হ্যাঁ, আমি আবারও তাও বলে দিচ্ছি, একটু দেখে নাও তোমরা। অনেকেই হয়তো ভাববে এই জিনিসগুলো যে স্যার আদারওয়াইজ রয়েছে, তারপরে রয়েছে অর রয়েছে, এরপরে অর এলসও রয়েছে। আমি বারবার করে বলে দিচ্ছি, প্রত্যেকটাই একই রকম মিনিংকে এক্সপ্রেস করে। এটা পুরোপুরি একটা নেগেটিভ মিনিংকে এক্সপ্রেস করে, এবং এটা কি করে, এর কনোটেশনটা হচ্ছে স্ট্রং, অর্থাৎ এটা কোনো জিনিসকে স্ট্রংলি ডিনোট করে। আদারওয়াইজ হচ্ছে পজিটিভলি কোনো জিনিসকে ডিনোট করে, আর অর হচ্ছে বেসিক্যালি এটা এবং এটার মাঝখানে। এর মধ্যে সব থেকে অ্যাকসেপ্টেবল ফর্ম কোনটা, সেটা হচ্ছে আদারওয়াইজ। যদি না থাকে তখন আমরা অর বা অর এলস করতে পারবো, দ্যাটস অল, আর কিছু নেই। আদারওয়াইজ হচ্ছে, আমি আবারও বলছি, এটা হচ্ছে মোস্ট সিম্পল ফর্মে ব্যবহার হয়, অথবা সিম্পলেস্ট ফর্মে ব্যবহার করা হয় এটাকে। অর এলস হচ্ছে তার থেকেও যেটা স্ট্রংগেস্ট কনোটেশনকে বোঝাতে, অর্থাৎ ঠিক স্ট্রংগেস্ট ফর্মকে ডিনোট করে সবসময় অর এলস। এই যে বলছে এটা স্ট্রংগেস্ট, তোমরা বলবে স্যার এখানে আপনি যেটা বললেন এই যে স্ট্রংগেস্ট কনোটেশন, ব্যাপারটা কি, মেক হেস্ট তাড়াতাড়ি করো, নেগেটিভটা কি, ট্রেনটা মিস হবে। তার মানে এটাই জোর দেওয়া হচ্ছে স্ট্রংগেস্ট কনোটেশন, যে তুমি তাড়াতাড়ি করো, না হলে ট্রেনটা কিন্তু মিস যাবে, এটাই, আর কিছু নেই। চলো নেক্সট, উই ডিস্ট্রিবিউটেড দ্য কেকস ড্যাশ দ্য স্টুডেন্টস। ভালো করে দেখো, উই ডিস্ট্রিবিউটেড দ্য কেকস ড্যাশ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস আছে, তার মানে অনেকগুলো স্টুডেন্টস, এখানে নতুন করে বলার কিছু নেই। অনেক স্টুডেন্টস থাকলে তোমরা অলরেডি শিখেছো, সেটা হচ্ছে অ্যামাং। এবারে দেখো দুটো অপশনস দেওয়া আছে, অ্যামাং না অ্যামাংস্ট। এইটা এবারে অনেককে ভাবায় যে স্যার অ্যামাং কোথায় আর অ্যামাংস্ট কোথায়। ভালো করে দেখো এখানে কি লেখা আছে বলো তো, এখানে স্টুডেন্টস, দি স্টুডেন্টস, তাহলে দি রয়েছে, আর বা এখানে তোমার দি, এখানে এস রয়েছে। আমি এটার কথা বলছি না, ব্ল্যাঙ্কের ঠিক আগে আমরা দেখতে পাচ্ছি দি, তার ঠিক আগে ব্ল্যাঙ্ক রয়েছে, বা ব্ল্যাঙ্কের ঠিক পরে যে শব্দটা রয়েছে সেটা কোনটা, সেটা হচ্ছে দি। এবং দিটা কি দিয়ে শুরু হয়েছে, দিটা শুরু হয়েছে টি দিয়ে। তাহলে টিটা কনসোনেন্ট না ভাউয়েল, দ্যাট ইজ কনসোনেন্ট। তাহলে যদি কনসোনেন্ট হয় তাহলে সেটা হচ্ছে অ্যামাং, যদি ভাউয়েল হতো তাহলে হতো অ্যামাংস্ট। আমি অ্যাজ ফর এক্সাম্পল বলে দিচ্ছি, উই ডিস্ট্রিবিউটেড দ্য কেক, আমি এখানে ওইটাকে শুধু একটু চেঞ্জ করব। ধরো আমি কোয়েশ্চেনটা দিলাম দে, তারা, দে ডিস্ট্রিবিউটেড দ্য কেকস, এটা আমি কেটে দিলাম, দিয়ে এখানে লেখা থাকলো ইউএস। তাহলে ইউটা কি, কনসোনেন্ট না ভাউয়েল? তোমরা বলবে স্যার ভাউয়েল। তাহলে এবার কিন্তু আনসারটা হবে কোনটা, অ্যামাংস্ট, অ্যামাংস্ট আস। সিম্পল জিনিস, এগুলোই বারবার পরীক্ষা আছে। তাহলে কি বললাম, বিটুইন হচ্ছে দুজনের মধ্যে,
অ্যামাং হচ্ছে অনেকের মধ্যে, বাট সেটা কনসোনেন্টের জন্য, আর অ্যামাংস্ট হচ্ছে ভাওয়েলের জন্য। চলো নেক্সট। উই লাভ নট অনলি ওয়াচিং মুভিজ বাট অলসো, তোমরা জানো নট অনলি থাকলে বাট অলসো হয়, দ্যাটস অল, আর কিচ্ছু বলার নেই। উই লাভ নট অনলি ওয়াচিং মুভিজ বাট অলসো ইটিং পপকর্ন। আমরা শুধুমাত্র মুভি দেখতে ভালোবাসি ব্যাপারটা সেটা নয়, আমরা কিন্তু পপকর্ন খেতেও ভালোবাসি। সো দ্যাটস ওয়াই আনসার ইজ, দেখো বাট অলসো, অলসোর সাথে বাট যাবে, এগুলোকে কোরিলেটিভস বলা হয়, কোরিলেটিভ কনজাংশন। অর্থাৎ এই কনজাংশনগুলো হচ্ছে সবসময় জোড়ায় জোড়ায় বা কাপল থাকবে, মানে এই যেরকম করে হাজব্যান্ড সামনে গেলে ওয়াইফ পেছনে পেছনে যাবে, বয়ফ্রেন্ড সামনে গেলে গার্লফ্রেন্ড পেছনে পেছনে যাবে, অথবা সামনে সামনে কেউ যেতে পারে। একই রকম ভাবে এরা যেরকম কাপল, ঠিক একই রকম ভাবে এগুলো হচ্ছে কোরিলেটিভ কনজাংশন, দে আর অলসো কাপল। তারাও যে সামনে যাবে অগত্যা তার পেছনে আরেকজন কিন্তু ফলো করবে তাকে, কিরকম, নো সুনার, তার মানে দেন থাকছে, ভালো করে দেখো, নো সুনার দেন। তুমি আবার এখানে দেখো নট অনলি বাট অলসো, তুমি দেখো ইদার অর, নিদার নর, এগুলো দেখছো তো পরপর পরপর যাচ্ছে। নেক্সট পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে বোথ। দেখো আবার একটা চলে এসছে কোরিলেটিভস, বোথ। বোথ থাকলে অ্যান্ড আনতে হয়, বোথ থাকলে জাস্ট চোখ কান খোলা রাখো যে বোথ আছে মানে আমি অ্যান্ড করবো, দ্যাটস অল। তার মানে আমার আনসার হচ্ছে কোনটা, সেটা হচ্ছে অ্যান্ড, দ্যাটস অল, জাস্ট অ্যান্ড লাগাও, আনসার ডান, অ্যান্ড হয়ে গেল। নেক্সট বলছে দো দ্য ওল্ড ম্যান ইজ পেনুরিয়াস, বলছে লোকটা সত্যি দরিদ্র, লোকটার কাছে সত্যিই টাকা নেই, হি ওয়ান্টস টু হেল্প দ্য নিডি, তারপরেও সে চাইছে গরিবদেরকে সাহায্য করতে। তার মানে এটাকে বলা হয় কন্ট্রাস্ট আইডিয়া, এটাকে বলা হয় বৈপরীত্য। তাহলে বৈপরীত্য রয়েছে মানে এখানে আমি কি করবো তাহলে, দো দ্য ওল্ড ম্যান ইজ পেনুরিয়াস ইয়েট হি ওয়ান্টস টু হেল্প দ্য নিডি, দো থাকলে ইয়েট হয়, এটাও হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। মানে দো হচ্ছে তার হাজব্যান্ড, ইয়েট হচ্ছে তার মিসেস, মানে ওয়াইফ, পেছনে পেছনে যাবে, সো দো অ্যান্ড ইয়েট। নেক্সট পরেরটা, তাহলে দোর পরে কি হলো, ইয়েট করলে, অপশন ডিতে। দশের দাগ, দশের দাগে কি হচ্ছে, আচ্ছা এটা একটু দাগ দিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা যারা করেছো। ও গন্ডগোলই হয়ে গেল, আচ্ছা চলো। দশের দাগ, বাট ড্যাশ হার হি ট্রাইড হি কুড নট সেভ হিমসেলফ বিং হ্যাংড, কি হবে তাহলে, বাট আছে, বাট দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে, আবার কোন লিঙ্কার থাকবে, যে লিঙ্কারটা থাকলে এটা পরে করা যাবে, ভালো করে দেখো, চটপট করে দেখো, সেটা হচ্ছে বাট। বাটের পরে কোন এমন লিঙ্কার আছে যে লিঙ্কারটা দিলে পরে এই এটার সাথে ম্যাচ করে যাবে, ভালো করে কোয়েশ্চেনটাকে বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে বাট ব্ল্যাঙ্ক হার হি ট্রাইড, কথাটার অর্থ হচ্ছে যতই সে পরিশ্রম করুক, হি কুড নট সেভ হিমসেলফ বিং হ্যাংড। আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে খুব একটা চলছে প্রোটেস্ট, তোমরা জানো আরজি করি শুনি, তো সেখানে ক্রিমিনালসরা, আমি ধরো এখানে বলে দিলাম যে ক্রিমিনালসরা যতই কঠিনভাবে চেষ্টা করুক না কেন, যদি সত্যিকারের তদন্ত হয় তাহলে কিন্তু এদের ফাঁসি হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। যদিও বা সুপ্রিম কোর্ট ফাঁসি হওয়া নিয়ে বলেছে যে কোনো সভ্য দেশে ফাঁসি দেওয়াটা এটা নেই, তাই সুপ্রিম কোর্টও বলছে যে না, আমরা ফাঁসি দেওয়ার সমর্থন করি না, সেটা আলাদা জিনিস। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম যে ক্রিমিনালসরা যতই চেষ্টা করুক না কেন, যতই মানে কঠিন চেষ্টা করুক না কেন, তারা কিন্তু নিজেদেরকে সেভ করতে পারবে না কি থেকে, হ্যাংড হওয়া থেকে। তাহলে আমি এখানে কি করব না, বাটের পরে একমাত্র যেটা আসতে পারে সেটা হচ্ছে হাউএভার, বাট হাউএভার হার হি ট্রাইড, তার মানে হাউএভার হচ্ছে একমাত্র লিঙ্কার যেটা দিলে এটা মিনিং আসবে। এবারে তোমরা বলবে স্যার ইভেন আসবে কি, ইভেন হার হয় না, ইভেন দো হয়, ইভেন হার কখনো হয় না। তাই আমি আনসার চোখ বন্ধ করে যেটা বলতে পারি সেই আনসারটি হচ্ছে কোনটা, সেটা হচ্ছে বাট হাউএভার হার, অর্থাৎ আমার এই আনসারটি হচ্ছে রাইট আনসার। তারপরে বাট হাউএভার হার। চলো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 11, হি নিড নট ওয়ারি। আমরা কোয়েশ্চেন নাম্বার 11 কে কি দেখতে পাচ্ছি, হি নিড নট ওয়ারি দ্যাট গড ইজ উইথ হিম, বলছে তার মোটে ভাবারই দরকার নেই। কেন ভাবার দরকার নেই, তার কারণ ভগবান তার সাথে রয়েছেন, তার মোটে ভাবারই দরকার নেই, গড ভগবান তার সাথে রয়েছেন। তাহলে যতক্ষণ ভগবান তার সাথে রয়েছেন তার ভাবারই দরকার নেই, যতক্ষণ, এই যে কনসেপ্টটা, তাহলে দেখো যতক্ষণ, আমি একেবারে প্রথমের দিকে প্রশ্নগুলোতে করাতে গিয়ে আমি বলেছিলাম যে যতক্ষণের এই কনসেপ্টটা আমরা কিভাবে করতে পারবো, তাহলে দেখো আমি করতে পারি না, যতক্ষণ সেটা হচ্ছে অ্যাজ লং অ্যাজ নিশ্চয়ই হবে না, তাহলে সো লং অ্যাজ,
ও না, অ্যাজ লং অ্যাজ ঠিকই আছে, যতক্ষণ পর্যন্ত এখানে অ্যাজ সুন অ্যাজ আছে এটা অ্যাজ লং অ্যাজ আছে, তাহলে সো লং তো নেই, পুরোটা কমপ্লিট নেই, তাহলে হি নিড নট ওয়ারি অ্যাজ লং অ্যাজ গড ইজ উইথ হিম। অ্যাজ সুন অ্যাজ নয় কিন্তু, অ্যাজ সুন অ্যাজ কথার অর্থ হচ্ছে যেই মাত্র, কথার অর্থ হচ্ছে যেই মাত্র আমি ঘরে ঢুকলাম ওই মাত্র লাইট জ্বলে উঠলো, যেই মাত্র আমি ঘরে ঢুকলাম অমনি স্টুডেন্টসরা দাঁড়িয়ে পড়লো, যেই মাত্র আমি ওখানে পৌঁছালাম ট্রেনটা ছেড়ে চলে, এই যে ব্যাপারটা, এটা থেকে আমরা কিন্তু এটা আলাদা বলছে হি নিড নট ওয়ারি, তার মোটে ওয়ারি করার কোনো প্রয়োজন নেই, তার মোটে অ্যাংজাইটির মধ্যে থাকারই দরকার নেই, যেহেতু ভগবান তার সাথে রয়েছেন, তাই আনসার হবে অ্যাজ লং অ্যাজ, দ্যাটস অল। নেক্সট পরেরটা, কোয়েশ্চেন নাম্বার 12, হি ইজ টায়ার্ড হি কান্ট ক্যারি আউট মাই অর্ডার। বলছে সে ক্লান্ত এবং সে আমার অর্ডারটাকে ক্যারি আউট করতে পারছে না, সে ক্লান্ত, সে আমার অর্ডারকে ক্যারি আউট করতে পারছে না, তাহলে কি হবে, যেহেতু সে ক্লান্ত সেহেতু সে আমার অর্ডারকে ক্যারি আউট করতে পারছে না, তাহলে যেহেতু আমরা জানি কারণ বোঝানোর জন্য তোমরা বলবে বিকজ ব্যবহার করা হয় স্যার, অ্যাজ ব্যবহার করা হয়, বিকজ দিয়ে কিন্তু সেন্টেন্স বেসিক্যালি স্টার্ট হয় না, এটা কিন্তু ভুল হয়ে যাবে, বিকজ সেন্টেন্সের মাঝখানে থাকতে পারে, কখনো বিগিনিংয়ে আমরা রাখতে পারি না, তাহলে আনসার কি হলো, তাহলে আনসার হবে, ভালো করে দেখো সিন্স, ভালো করে দেখো আনসার হচ্ছে কিন্তু সিন্স, তাহলে সিন্স যদি হয় তাহলে আমি কিভাবে করব, সিন্স হচ্ছে অনেকটা অ্যাজের মতো করেই ব্যবহার করা যায়, যেরকম এখানে আমি ব্যবহার করতে পারি আইদার সিন্স অথবা অ্যাজ, কি বলতে পারি, অ্যাজ হি ইজ টায়ার্ড, যেহেতু সে টায়ার্ড সেহেতু সে কি করছে আমার অর্ডারটাকে ক্যারি আউট করতে পারছে না, আবার আমি এখানে সিন্সও ব্যবহার করতে পারি, সিন্স হি ইজ টায়ার্ড, এটাও তোমরা জেনে রাখো, সিন্স মানে একটা থেকে বা হইতে হয়, আর একটা সিন্স কথার অর্থ হচ্ছে কি, এটা হচ্ছে যেহেতু। এইবারে প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম, এবারে তোমরা বলো তো এখানে এই সিন্সটা পার্ট অফ স্পিচে কি, আমাকে তোমরা এটা কমেন্ট করে জানাবে অবশ্যই, যারা যারা ভিডিওটা দেখছো লাইক অবশ্যই করবে ভিডিওটা, আমি কিন্তু এটা তোমাদের কাছে আমার অ্যাপিল যে আমি অনেক ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, তোমরা কিন্তু মাস্ট লাইক করবে এবং শেষ পর্যন্ত দেখবে ভিডিওগুলো যদি সত্যিকারে শিখতে চাও ইংরেজিটাকে। আর আমার এখানে যে প্রশ্নটা আমি তোমাদেরকে আবারও প্রশ্নটা দিচ্ছি সেটা হচ্ছে এখানে আমি ব্যবহার করেছি সিন্স এবং অ্যাজ, এই সিন্স এবং অ্যাজ এখানে আমি বলতে চাইছি যে সিন্স কি পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহার করা হচ্ছে, তার কারণ সিন্স যখন থেকে বা হইতে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রেপোজিশন, আর এখানে এটা হচ্ছে কনজাংশন, তার কারণ দুটোকে লিঙ্ক করেছে, তাই এখানে সিন্সটা কনজাংশন হিসেবেই ব্যবহার করা হয়েছে, মাথায় রাখো এটা। 13 দেখে হি ডাজ নট নো ব্ল্যাঙ্ক টু অ্যাকসেপ্ট অর রিফিউজ মাই প্রপোজাল, আবার দেখো নট আছে তার মানে অর আসবে, তার মানে হি ডাজ নট নো অর টু অ্যাকসেপ্ট, তাহলে দেখো হি ডাজ নট নো অর টু অ্যাকসেপ্ট, আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম একটা যে নট দিয়ে থাকলে তার পরেরটা কিন্তু আর নর হয় না, তার পরেরটা অর দিয়ে হয়, তাহলে একই রকম ভাবে হি ডাজ নট নো অর টু অ্যাকসেপ্ট, তার মানে আমার আনসার কিন্তু কোনটা, এ। নেক্সট, হারি আপ অর ইউ উইল বি লেট, আর একটা আছে অর এলস ইউ উইল বি লেট, তাহলে হারি আপ অর এলস ইউ উইল বি লেট, অর এলসটা কি বলেছিলাম, আমি বলেছিলাম নেগেটিভ কনোটেশনের জন্য, তাহলে দেখো তাড়াতাড়ি করো নতুবা কি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো নতুবা কি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, তাহলে হারি আপ অর এলস ইউ উইল বি লেট, দ্যাটস অল, হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন 15, কোয়েশ্চেন নাম্বার লাস্ট কোয়েশ্চেন, দ্যাট ইজ 15, ওয়ার্ক হার্ড ড্যাশ ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, এটাও দারুণ প্রশ্ন, ভালো করে দেখে নাও, ওয়ার্ক হার্ড কঠোরভাবে পরিশ্রম করো, তা নাহলে তুমি কিন্তু পরীক্ষায় ব্যর্থ হবে, তাহলে কঠোরভাবে পরিশ্রম করো, কঠোরভাবে পরিশ্রম করো, তাহলে কি হবে বললাম যে তুমি নাহলে ব্যর্থ হবে, তাহলে ওয়ার্ক হার্ড, এরপরে স্যার আমি অর ব্যবহার করব না আদারওয়াইজ ব্যবহার করব না লেস্ট ব্যবহার করব না সো দ্যাট ব্যবহার করব, কোনটা, আমি তোমাদেরকে এখানে একটা ছোট্ট ট্রিক দেখিয়ে দিচ্ছি, যদি তুমি দেখো পরবর্তী ক্লজে, খুব ইন্টারেস্টিং এটা, যদি দেখো তুমি পরবর্তী ক্লজে এইখানে শুড আছে তাহলে তুমি বুঝবে এখানে লেস্ট অপশনটাই হবে রাইট আনসার, যদি তুমি দেখো যে এখানে শুড আছে তাহলে কি হবে বললাম, লেস্ট অপশনটাই ইজ দ্য রাইট আনসার, তাহলে শুড এখানে কি রয়েছে, লেস্ট, তার মানে আমি করব এখানে লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। এবার স্যার অর কখন হতো, এখানে তখন কি হতো বলো তো, এই শুডটা হতো না, তখন এটা হতো উইল, মাইন্ড ইট, তখন আনসারটা কোয়েশ্চেনটা হতো ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, এইটা, বা ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম, তার মানে অরের পরে এটা হচ্ছে উইলের কনসেপ্ট আসবে, যেহেতু শুড আছে লেস্ট, এটাও কিন্তু কোরিলেটিভস, এটাও কিন্তু কোরিলেটিভস, তার কারণ লেস্ট থাকলে তার পরবর্তী পার্টে, লেস্ট যদি হাজব্যান্ড হয় তার স্ত্রী হচ্ছে কে, শুড, আমি বারবার করে বলেছি এগুলো হচ্ছে জাস্ট কোরিলেটিভস, এটা যেন মাথায় থাকে। চলো আর একটা কোয়েশ্চেন আমরা করিয়ে দিই, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 16, হি ডাউটস মনীষা উইল ম্যারি হিম, দেখো ছেলেটার স্বাভাবিক, যতক্ষণ পর্যন্ত তুমি চাকরি পাবে না ততক্ষণ পর্যন্ত তোমার মধ্যে ডাউট থাকবে, সে যত বছরেরই সম্পর্ক হোক না কেন, যে আদৌ বিয়েটা হবে কিনা, এটা প্রত্যেকের ক্ষেত্রে ধ্রুব সত্য, মাথায় রাখো কিন্তু। আর একটা লাভ থাকে সেটা হচ্ছে হেভেনলি লাভ আর কি, আর
আমাদের যে প্রেমগুলো সোসাইটিতে যেগুলো প্রযোজ্য সেগুলো হচ্ছে অ্যামোরাস প্লে, মানে কিরকম প্রেম প্রেম খেলা আর কি। তো এখানে কিন্তু সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এখানে কেরিয়ারটাকে সবার আগে সবাইকে কিন্তু গুরুত্ব দিতে হবে। ফার্স্ট কেরিয়ার। তো কেরিয়ার যদি তোমার যদি ঠিকঠাক ফাউন্ডেশনের উপরে যদি থাকে তাহলে দেখবে সবাই বিয়ে করবে, বিয়ে করতে কারোর কোনো আপত্তি তখন থাকে না, ভাইস ভার্সা, সে ছেলে মেয়েকে অথবা মেয়ে ছেলেকে। এখানে ঠিক সেরকমই একটা প্রশ্ন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে হি ডাউটস, এবং এটা স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় এসেছে একাধিকবার। বলছে হি ডাউটস ব্ল্যাঙ্ক মনীষা উইল ম্যারি হিম, যে সে ডাউট করছে যে মনীষা কি তাকে বিবাহটা মানে বিয়ে করবে এইটা। তাহলে লিঙ্কার কোনটা হবে? তোমরা 5 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা লক করো, দেখি আনসারটাকে লক করো। 5 সেকেন্ড, 1 2 3 4 5, লক। যারা দ্যাট করেছো তারা অ্যাবসলিউটলি ভুল করেছো। 2 হবে না, সো দ্যাট হচ্ছে না, আনসার ইজ হোয়েদার। তাহলে হি ডাউটস হোয়েদার মনীষা উইল ম্যারি হিম। স্যার কেন হলো? ডাউটটাকে আমরা দুটোভাবে ব্যবহার করতে পারি। দেখো ব্যবহারটা দেখিয়ে দিচ্ছি। আমরা ডাউটটাকে দুটো ভাবে ব্যবহার করতে পারি। ডাউট এটা হচ্ছে ভার্ব, এরপরে আমি ইফ ব্যবহার করতে পারি অথবা হোয়েদার ব্যবহার করতে পারি, এটা একটা হলো। যদি দেখি ডাউট তারপরে কোনো একটা নেগেটিভ ওয়ার্ড রয়েছে, বা আমি নেগেটিভ ওয়ার্ড এরকম করেই লিখলাম ডাউট, তারপরের লিঙ্কার কিন্তু দ্যাট। দেখে নাও এই কনসেপ্টটা পরীক্ষায় কিন্তু আসে, তার কারণ এগুলো এতটা ক্ল্যারিটি করে ঠিক কোথাও দেওয়া থাকে না, দেওয়া থাকলেও অ্যাপ্লিকেশন দেওয়া থাকে না, জায়গাগুলো ক্লিয়ার করে দিলাম। হি ডাউটস, এখানে কোনো নেগেটিভ শব্দ আছে কি? কোনো নেগেটিভ শব্দ নেই। আমি এখানে কি বলেছি? ডাউটের পরে সরাসরি ইফ বা হোয়েদার বসবে নর্মাল সেন্টেন্সে। যদি দেখো ডাউটের আগে বা ডাউটের পরে কোনো নেগেটিভ শব্দ রয়েছে, ডাউটের আগে হতে পারে বা পরে হতে পারে, মানে ওই ফ্রেজে, তাহলে তারপরে কিন্তু দ্যাট হবে। আমি সিম্পল বলে দিলাম, আমি এখানে বললাম যে হি ডাজ নট, তারপরে এসটাকে কেটে করে দিলাম হি ডাজ নট ডাউট, বা আমি বললাম হি নেভার ডাউট, তার মানে কিন্তু এর পরের লিঙ্কার যেটা সেটা হচ্ছে দ্যাট, আর কিন্তু হোয়েদার হবে না। আমি জাস্ট অ্যাপ্লিকেশনটা দিয়ে দিলাম, হোয়েদারেরটা দেওয়া আছে, আমি দ্যাটটা বলে দিলাম। এখানে শুধু চেঞ্জ করলাম কি হি ডাজ নট ডাউট অথবা হি নেভার ডাউটস, হি নেভার ডাউটস, তারপরে হচ্ছে দ্যাট, দ্যাটস অল। তাহলে আমরা আজকে 1 থেকে 16 পর্যন্ত অনেক কিছুই শিখলাম। তোমরা আমাদের যে ভিডিওগুলো মোটামুটি একটা রেগুলার টাইমেই আসছে, ইভিনিং 5:30 আসছে, 5:30 আমরা সকালবেলাও দেওয়ার চেষ্টা করব। তোমাদেরকে একটা কথাই বলবো, যদি ইংরেজিটা সত্যিকারে শিখতে চাও এবং রাইটিং স্কিলটাও যদি করতে চাও, এই চ্যানেলে কিন্তু আমরা স্পোকেন ইংলিশ, রাইটিং স্কিল, ইংরেজির এমসিকিউ, আমরা সমস্ত কিছু, ইভেন স্কুলের যে গ্রামার যেগুলো, আমরা সবগুলোই কিন্তু পরপর আমাদের এই চ্যানেলে আসছে। তোমরা চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করবে, যারা এই জায়গাগুলো শিখতে চায় খুব ভালোভাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমাদের এই গ্রোথের পাশে তোমরা অবশ্যই থাকবে, আর তোমরা সাপোর্ট, তোমাদের একটা সাপোর্ট আমাদের জন্য অন্তত মোটিভেশন, আর সেই মোটিভেশন তোমাদের কাছেই আবার ফিরে যাবে ক্লাসের আকারে। সো আশা করি আজকে প্রত্যেকে উপকৃত হয়েছে যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। সো বেস্ট অফ লাক, জয় হিন্দ।